আসসালামু আলাইকুম। যে কোনো পরীক্ষায় এই ভিডিও থেকে ইনশাআল্লাহ কমন পাবেন, সঙ্গেই থাকুন। এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে বলা হয় শব্দ। উৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ভাগ করা হয়েছে 5টি ভাগে। তা হলো তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? ভাগ করা যায় 3 ভাগে: যৌগিক, রূঢ় এবং যুগ্মরূঢ় শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে সন্ধ্যা। তৎসম শব্দ নিচের চন্দ্র। সংস্কৃত শব্দ কোনটি? সংস্কৃত শব্দ হচ্ছে মাতা। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে দধি। তৎসম শব্দ হচ্ছে চন্দন। ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি। এখানে বাছা শব্দটি হচ্ছে তদ্ভব শব্দ। ধূম্র শব্দটি নিচের কোন শ্রেণীভুক্ত? ধূম্র হচ্ছে তৎসম শব্দ। সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। খিদে কোন ধরনের শব্দ? খিদে হচ্ছে অর্ধ তৎসম শব্দ, আর এর তৎসম শব্দ হচ্ছে ক্ষুধা। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে কুৎসিত। এখানে অর্ধ তৎসম শব্দ হচ্ছে গিন্নি, যার তৎসম শব্দ হচ্ছে গৃহিণী। বাংলা ভাষার অর্ধ তৎসম শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে? অর্ধ তৎসম শব্দগুলো এসেছে সংস্কৃত ভাষা থেকে। তদ্ভব এর অর্থ হল তার থেকে উৎপন্ন। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ, যার তৎসম শব্দ হচ্ছে চন্দ্র, আর অর্ধ তৎসম শব্দ হচ্ছে চন্দর। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে বলা হয় দেশি শব্দ। কোনগুলো দেশি শব্দ? এখানে দেশি শব্দ হচ্ছে খোকা, চাপা। নিচের শব্দসমূহের মধ্যে দেশি শব্দ হচ্ছে ঢেকি। নিচের কোনটি বিদেশি শব্দ নয়? বিদেশি শব্দ নয় গঞ্জ। কোনটি খাঁটি বাংলা শব্দ? খাঁটি বাংলা শব্দ হচ্ছে ঢোল। এখানে দেশি শব্দ হচ্ছে টোপর। নিচের কোনটি দেশি শব্দ? 4টি অপশনের মধ্যে দেশি শব্দ হচ্ছে কোলা, কুলা। বাংলা ভাষার শব্দ সম্ভারে দেশি শব্দ কত ভাগ? দেশি শব্দ হচ্ছে মাত্র 2%। কুড়ি শব্দটি এসেছে কোরক শব্দ থেকে। নিচের কোনটি দেশি শব্দ? এখানে দেশি শব্দ হচ্ছে কুলা। নিচের কোনটি আরবি শব্দ? আরবি শব্দ হচ্ছে হজ। নিচের কোনটি আরবি শব্দ নয়? আরবি শব্দ নয় বেহেস্ত। বেহেস্ত হচ্ছে ফার্সি শব্দ। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে বিদেশি শব্দ কত ভাগ? বিদেশি শব্দ হচ্ছে 8%। কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে? কলম শব্দটি গ্রহণ করা হয়েছে আরবি ভাষা থেকে। বাংলা ভাষায় ব্যবহৃত লেবু শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। তেজারত, তেজারত শব্দটি হচ্ছে আরবি শব্দ, আর আদালত শব্দটি হচ্ছে আরবি শব্দ। আনারস কোন ভাষার শব্দ? আনারস হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। পাউরুটি কোন ভাষার শব্দ? পাউরুটিও পর্তুগিজ ভাষার শব্দ। অন্যদিকে আলপিন এটি পর্তুগিজ ভাষা থেকে আগত। পর্তুগিজ ভাষা থেকে যে শব্দটি বাংলায় গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে ইস্পাত।
আরও যে সকল প্রশ্ন বারবার বিভিন্ন পরীক্ষায় আসে, যেমন পর্তুগিজ শব্দ হচ্ছে মার্কা, আলমারি, আলপিন, আচার, আনারস, ইস্পাত, আলকাত্রা, কেদারা, গামলা, গির্জা, চাবি, জানালা, তামাক, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বারান্দা, বোতাম, সাবান, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। ম্যালেরিয়া যে ভাষার শব্দ, ম্যালেরিয়া হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? ইংরেজি ভাষা থেকে আগত এজেন্ট। কার্তুজ কোন ভাষার শব্দ? কার্তুজ হচ্ছে ফরাসি ভাষার শব্দ। অন্যদিকে রেস্তোরাঁ এটি ফরাসি ভাষার শব্দ। ইংরেজ শব্দটি কোন ভাষার শব্দ? ইংরেজ শব্দটি হচ্ছে ফরাসি ভাষার শব্দ। এই শব্দটি বারবারই আসে যে ফরাসি ভাষার শব্দ কোনটি, এটি হচ্ছে রেস্তোরাঁ। অন্যদিকে ফরাসি ভাষার যে শব্দগুলো আছে কার্তুজ, রেস্তোরাঁ, কাফে বা ক্যাফে, এটা ক্যাফে হবে না, হবে কাফে, ইংরেজ, দিনেমার, ওলন্দাজ, এগুলো হচ্ছে ফরাসি ভাষার শব্দ। রুইতন শব্দটি এবং হরতন শব্দটি, এই দুটি শব্দই হচ্ছে ওলন্দাজ ভাষার শব্দ। ওলন্দাজ ভাষার আরো যে শব্দগুলো আছে ইস্কাপন, টেক্কা, রুইতন, হরতন, তুরুপ। নিচের কোনটি গ্রিক শব্দ? গ্রিক শব্দ হচ্ছে দাম। চকমক শব্দটি যে ভাষা থেকে এসেছে? চকমক শব্দটি হচ্ছে তুর্কি ভাষার শব্দ। উজবুক শব্দটি তুর্কি ভাষার শব্দ। অন্যদিকে কাচি শব্দটিও হচ্ছে তুর্কি। কুলি শব্দটিও হচ্ছে তুর্কি ভাষার শব্দ। ইদানিং যে শব্দটা বারবারই আসছে সেটা হচ্ছে বাবা। বাবা হচ্ছে তুর্কি ভাষার শব্দ। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি শব্দ। জাপানি শব্দের আরো যেই সকল উদাহরণগুলো আছে রিক্সা এবং হারিকেন। বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীন ভাষা থেকে? চীনা ভাষা থেকে গ্রহণ করা হয়েছে চা এবং চিনি। চা, লিচু, লুচি, এগুলো হচ্ছে চৈনিক বা চীনা ভাষার শব্দ। চানাচুর শব্দটি যে ভাষা থেকে এসেছে? চানাচুর শব্দটি এসেছে হিন্দি ভাষা থেকে। গাং শব্দটি হিন্দি ভাষার একটি শব্দ। টুপি শব্দটি হিন্দি ভাষার শব্দ। পানি শব্দটি হিন্দি ভাষার শব্দ। সম্পর্ক রিলেটেড ফুপা শব্দটি হচ্ছে হিন্দি ভাষার শব্দ। বর্গি যে শব্দ থেকে এসেছে, এটি হচ্ছে মহারাষ্ট্রীয় শব্দ থেকে এসেছে বর্গি। হরতাল শব্দটি হচ্ছে গুজরাটি ভাষার শব্দ। আর হরতাল ছাড়াও গুজরাটি যে শব্দগুলো আছে সেটা হচ্ছে খদ্দর ও হরতাল। খ্রিস্টাব্দ শব্দটি হচ্ছে একটি মিশ্র শব্দ। অন্যদিকে হাট বাজার শব্দটি, হাট হচ্ছে বাংলা শব্দ, বাজার হচ্ছে ফার্সি শব্দ, সুতরাং ওইটি হচ্ছে একটি মিশ্র শব্দ। শাকসবজির ক্ষেত্রে যেটা হয় শাক, এটা হচ্ছে তৎসম শব্দ আর সবজি হচ্ছে ফার্সি শব্দ। চৌহদ্দি শব্দের যে মিশ্রণটা হয়েছে সেটা হচ্ছে চৌ, এটি হচ্ছে ফার্সি শব্দ এবং হদ্দি হচ্ছে আরবি শব্দ। পকেটমার শব্দটি যে শ্রেণীর? পকেটমার হচ্ছে মিশ্র শব্দ। হ্যাড মৌলবি, হ্যাড এটি হচ্ছে ইংরেজি শব্দ আর মৌলবি হচ্ছে ফার্সি শব্দ, তাহলে দুটো মিলে এটি হচ্ছে একটি মিশ্র শব্দ। পারিভাষিক শব্দ নিচের কোনটি? পারিভাষিক শব্দ হচ্ছে সচিবালয়, যার ইংরেজি হচ্ছে সেক্রেটারিয়েট। নিচের কোনটি পারিভাষিক শব্দ? এখানে পারিভাষিক শব্দ হচ্ছে মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট সেক্রেটারি, মানে হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব, আর ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রী পরিষদ। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে। যেই সব শব্দের
ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ অভিন্ন, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় যৌগিক শব্দ। মিতালি, মিতা যোগ আলী, এটি কোন প্রকৃতির শব্দ? মিতালি হচ্ছে একটি যৌগিক শব্দ। সুহৃদ কি ধরনের শব্দ? সুহৃদ হচ্ছে একটি যৌগিক শব্দ। অর্থাৎ যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদেরকে যৌগিক শব্দ বলা হয়। মৌলিক শব্দ কোনটি? যে সকল শব্দকে বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক শব্দ বলা হয়, যার মধ্যে উদাহরণ হচ্ছে ঢাকা, দেশ, বাই, গোলাপ, মাটি, ঘর, ফুল, হাত, বউ ইত্যাদি হচ্ছে মৌলিক শব্দ, যেগুলো বিশ্লেষণ করা যায় না। তাহলে এখানে মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। এই চারটি অপশনের মধ্যে মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ যেটাকে বিশ্লেষণ করা যায় না, এখানে হচ্ছে ফুল একটি মৌলিক শব্দ। বাংলা ভাষার কোন প্রকার শব্দ বিচার বিশ্লেষণ সাপেক্ষ নয়? বিচার বিশ্লেষণ করা যায় না মৌলিক শব্দকে। গোলাপ একটি মৌলিক শব্দ, এর কারণ কি? এর কারণ হচ্ছে শব্দটিকে ভাঙা যায় না বলে। নিচের কোনটি সাধিত শব্দ? এখানে মৌলিক শব্দ হচ্ছে দেশ, ফুল, বাই, অন্যদিকে পরাজয় এটি হচ্ছে যৌগিক শব্দ। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে জেলে। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? বাংলা ভাষায় শব্দ সাধন হয় না লিঙ্গ পরিবর্তন দ্বারা। ধন্যবাদ স্বপ্ন স্কুলের সাথে থাকার জন্য। এরকম আয়োজন প্রতিনিয়ত পাওয়ার জন্য স্বপ্ন স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।